শহর ছেড়ে চলে গেলাম বীরভূমে আমাদের সবার প্রিয় তারা মায়ের কাছে। বছরের শুরুতেই মায়ের দর্শন করতে পারবো ভাবতেই পারিনি। বলতে পারো একটা স্বপ্ন পূরণ হলো। অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের কাছে এসে পুজো দেওয়ার, সেটা যে 2026-এ প্রথম মাসেই পূরণ হবে তা ভাবতেই পারিনি। বাংলার শক্তি সাধনার অন্যতম প্রধান পীঠস্থান হলো তারাপীঠ। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম। এই তারাপীঠেই তন্ত্র সাধনা করে সকলের সামনে আবির্ভূত হয়েছিলেন সাধক বামাখ্যাপা। তারাপীঠের ব্যাপারে বলতে গেলে সবার প্রথমেই আমাদের জানতে হবে সতীপীঠ সম্বন্ধে। পুরাণ মতে আজ থেকে বহুকাল আগে দেবী সতী তার পিতার দক্ষের অমতে দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেছিলেন। মহাদেবকে নিজের জামাই হিসেবে দক্ষ মেনে নিতে পারেননি। তিনি এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে তার জামাই দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ করেননি। তখন দেবী তার স্বামীর বারণ না মেনে সেই অসম্মানের জবাব দিতে যজ্ঞস্থলে পৌঁছান। সতীকে দেখতে পেয়ে তার পিতা দক্ষ সকলের সামনে সতীকে এবং তার স্বামী মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ দেবী তার দেহ ত্যাগ করেন। তবে দেবী সতীর দেহ ত্যাগের কথা শুনে মহাদেব রণমূর্তি ধারণ করেন। তিনি দেবীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তার তাণ্ডব নৃত্যে জগৎ সংসারে প্রলয় ঘনিয়ে আসে। তখন দেবাদিদেব মহাদেবকে শান্ত করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে দেন। সেই প্রত্যেকটি খণ্ড পৃথিবীর যেই যেই স্থানে পড়েছে সেখানেই তৈরি হয়েছে একটি শক্তিপীঠ। এই শক্তিপীঠের মধ্যেই অন্যতম হলো বীরভূমে অবস্থিত তারাপীঠ। এই কাহিনী তোমরা কম বেশি অনেকেই জানো। পুরাণ মতে সতীর নয়নতারা বীরভূমে রামপুরহাটের কাছে এই অঞ্চলে এসে পড়ে। এখানে তৈরি হয় দেবীর একটি শক্তিপীঠ তারাপীঠ। এখানে দেবী মা তারা রূপে পূজিত হন। এই তারাপীঠের মন্দির নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত রয়েছে। আমি যতটুকু জেনেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, আমি ওখানে গিয়ে শুনেছি তারাপীঠ কিন্তু সতীপীঠ না। সাধক বামাখ্যাপা এইখানে সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠ হলো সিদ্ধপীঠ। এখানে কিন্তু মায়ের প্রতিদিন পুজো হয় আর মায়ের ভোগও দেওয়া হয়। আমরাও এখানে ভোগ দিয়েছিলাম। তবে হ্যাঁ, মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলেও আমি পারলাম না মায়ের রূপটা তোমাদের সামনে তুলে ধরতে, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। তাই আমি পারিনি ফোন নিয়ে ভেতরে ভিডিও করতে। আমি তারাপীঠের মহাশ্মশানেও গেলাম কিছুটা বুকে ভয় নিয়ে। এই মহাশ্মশানেও জ্যোতিরূপে বাস করেন মা তারা। এই তারাপীঠ মহাশ্মশানে অবস্থিত বামাখ্যাপার পঞ্চমন্দির আসন। এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবীর রূপ বর্ণনায়। তার মাথাতেও আমরা দেখেছি পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে 5টি মুণ্ড: সাপের, ব্যাঙের, খরগোশের, শেয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করেই তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বৈশিষ্ট্য। সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসেই তন্ত্র সাধনার সিদ্ধি লাভ করেন। আমি যতটুকু শুনেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এত কথা বললাম যখন, একটা কথা না বললেই নয়। সত্যি বলতে আমি এই কথাটা না শেয়ার করে থাকতেই পারছি না। শুনেছি স্বপ্ন দেখলে নাকি কাউকে বলতে নেই, সেই স্বপ্ন পূরণ হয় না। আমি বেশ কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম মায়ের। হঠাৎ করেই আমার ঘুম ভাঙে। আমার গোটা গা ঘামে ভিজে গিয়েছিল, গা পুরো কাঁটা দিয়ে উঠেছিল। সকালে ঘুম থেকে উঠেই মাকে বলেছিলাম আমি না মাকে স্বপ্নে দেখেছি। তখন মা বলল তুই যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আয়। সত্যি বলতে আমি যাব করে গিয়ে উঠতে পারিনি। 1 জানুয়ারিতেও পুজো দিতে পারিনি। হয়তো মা চেয়েছিল আমি তারাপীঠে এসেই মাকে পুজো দেব। সত্যি কথা বলতে একটা কথা মানতেই হবে, মা চাইলেই আমরা মায়ের কাছে যেতে পারবো। তাই মা আমাকে ডেকেছে বলেই আমি হয়তো যেতে পেরেছি মায়ের কাছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে না, কিন্তু কমেন্ট করে সবাই বলো জয় মা তারার জয়। সবাইকে ভালো রেখো মা, এটাই চাওয়ার। নতুন বছর সবাই যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে, এটাই চাই তোমার কাছে। চলো আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।